রংপুর বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে নোংরা ওয়ার্ড, আবর্জনার স্তূপ আর দুর্গন্ধে টেকা দেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর বাইরে সবখানেই এমন চিত্র। এখানে ভর্তি হয়ে সুস্থ হওয়ার পরিবর্তে বাড়ছে নতুন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি, আর এতে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। বাস্তবতা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট ও সিটি কর্পোরেশনের গাফিলতিতে পরিস্থিতির পরিবর্তন বড় চ্যালেঞ্জ। অপরিষ্কার মেঝে, অপরিচ্ছন্ন রোগীর বিছানাপত্র, দরজা ভাঙা থাকায় টয়লেটের দুর্গন্ধে অতিষ্ঠ রোগী স্বজনরা। এমন দৃশ্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের। আর হাসপাতালের বাইরের অবস্থা আরও করুণ। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ময়লার স্তূপ, খোলা ড্রেনে জমে থাকা নোংরা পানির দুর্গন্ধ পরিবেশকে করেছে আরও অসহনীয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্রের এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এমন পরিবেশে চিকিৎসা নিতে এসেই উল্টো নতুন রোগে আক্রান্তের শঙ্কা তাদের। বাথরুমগুলোর অপশন এমন অবস্থা খারাপ, বাথরুম ঢোকার মতন কোনো অপশন নাই, ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। আমি আসলাম একটা রোগ নিয়ে, আমি যখন অসুস্থ হয়ে যাচ্ছি, আসার পরে আমি এখানকার গন্ধ নোংরাতে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। এখানে আমরা কয়েকজন মাত্র কাজ করি, তার মধ্যে পরিষ্কার কর্মীর অভাবে রোগীদের দুর্ভোগ হয়। ভিতরকার পরিবেশ তো অনেক খারাপ, আপনি বাইরের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন যে ভিতরের পরিবেশ কি অবস্থা। তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সীমিত জনবল দিয়ে ভেতরের অংশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে, কিন্তু বাইরের অংশ পরিষ্কার রাখার দায়িত্ব সিটি কর্পোরেশনের, যারা বছরে ৩৮ লাখ টাকা কর নিলেও দায়িত্ব এড়িয়ে চলছে। সিটি কর্পোরেশনের আসলে দায়িত্বটা ইনডোর না, কিন্তু বাইরে ওনাদের পরিষ্কার করার কথা বা লাইটেনিং করার কথা, এগুলো সিটি কর্পোরেশনের ব্যাপার। আর ইনডোরটা পুরো আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের। তো আসলে আমাদের এই সীমিত জনবল দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। যদিও ভিন্ন কথা বলছে রংপুর সিটি কর্পোরেশন। এটার জন্য ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য ৩৮ লাখ টাকার যে ট্যাক্স দেবার বিষয়টা আসছে, এটি এখানে একটি রং ইনফরমেশন আছে। আর আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করবার সেটি আমরা নিয়মিতভাবে করছি। সেই জায়গায় যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটি আমাদেরকে ইনফর্ম করলে আমরা অবশ্যই তড়িৎ ব্যবস্থা নিব। শিগগিরই সংকট কাটাতে পদক্ষেপ নেওয়ার কথা জানান হাসপাতালটির পরিচালক। ৬০০ জনের জনবল দিয়ে কিন্তু আসলে পরিচ্ছন্নতার জন্য এটা একটা খুব কঠিন ব্যাপার। তো আমাদের এখানে ৩ শিফটে আসলে কাজ করা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে যেই পরিমাণে পরিচ্ছন্ন করা প্রয়োজন উচিত সেটা আমরা আসলে করতে পারছি না। আউটসোর্সিং জনবলে একটা বড় চাহিদা করেছি, সরকার হয়তো এটা দেখবেন এবং আমরা আউটসোর্সিং জনবল ভালো অ্যামাউন্টে পেলে আমরা এটা আসলে উত্তরণ করতে পারবো। ১৯৬৮ সালে যাত্রা শুরু করা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ২০১০ সালে ১,০০০ শয্যায় উন্নীত হয়। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।